আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। রাফসানার আব্বু যায় নাই, কালকে হলে যে কুরবানি গেছে। তো তুমি 2-3 মিনিট খাও তাইলে। আর এমনি তো বেচা কিনে নাই দোকানে ঈদ লইয়ে। তো কই যে যেহেতু বেচা কিনে না হইবে, তো তুমি যাইয়ে আর কি করবা, বাড়ি যেয়ে কি হইবে, এই লেগে কইছি তাই তুমি খাও। এমনি এই যে মায়ের বাড়ি রান্না বাড়ার জোগাড় করে লইতেছে। আজকে আর আমি রান্না বাড়া কিছুই করবো না, কালকে গরুর গোস খাইলাম, এই জন্য আজকে কইছি যে মায়ের মা একটু ভর্তা টর্তা কিছু একটা করো। মায়ের আবার এইভাবে করে নিতে আছে। এই যে ইলিশ মাছ নিয়েছে, ইলিশ মাছ হচ্ছে প্রিয় মাছ। আর এই মাছ হইল যে সহজে কিন্তু পাওয়া যায় না, জানেন সবাই। যেন ইলিশ মাছ হয়েছে যে পাওয়া হইলো খুবই খুবই দুঃসাধ্যকর। হইলো যে সোনার মতো দাম ইলিশ মাছ। ইলিশ মাছ যে কবে খাইছি আমি মনেও নাই। এই তো ইলিশ মাছ দিয়ে রেহা দিয়ে রানবে আজকে। আর হইলো যে পেঁপে পেঁপে হইলো যে বাগাইয়ে ভর্তা করবে। তারপরে আছে হইলো খেসারির ডাল, খেসারির ডাল দিয়ে বড়া করবে। ভালোই হইবে আজকে প্রত্যেকটা খাওয়ানি। মায়ের মাছ মাছ কুটতে কুটতে নিতে আছে, আমি এবার পাশে বইছি। মার কোটাকাটি দেখতে ভালো লাগে, মায়ের কুটু ফেরানো দেখি। মায়া ইলিশ মাছ কুটতে নিতে আছে। মাছটা একেবারে ছোট না, আবার এরকম বড় না। মাছটা ভাজা ছাড়াই দেবো, হলুদ দিয়ে দিলাম, লবণ, তাওয়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম মাছ ভাজার লেগে। তেলটা গরম হয়ে গেছে, আর মাছটা দিয়ে দিব। মাছটা ভাজা হয়ে গেছে, আঙুল দিয়ে দিই। মাছটা ভাজা হয়ে গেছে, আঙুল দিয়ে গেলাই। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা আগে দিয়ে দিই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, লবণ, পেঁপে সেদ্ধ করে দিছে। আর এটা হলো যে টাইটে এরপর ভর্তা মতো করবে, যাতে বাগারে ভর্তা করতে সুবিধা হয়। মশলাটা কষানো হয়ে গেছে, আমি তরকারিটা দিয়ে দিই। তেল দিয়ে কষাই তো মশলা, এত সুন্দর গ্রাম তরকারি। তরকারিটা কষানো হয়ে গেছে, আমি জল দিব।
তরকারিটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে, আর মাছটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামাই নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, পেঁপে বাগার দিব এটার মধ্যে। পেঁপে সেদ্ধ করিয়ে শেষে লইছি, আর খালি বাগারে দিব। সব হলদি মরিচ দিয়ে দিছি, কাঁচামরিচ। পেঁপেটা ডালা হয়ে গেছে, আর পেঁপেটা দিয়ে দিতে আছে। পেঁপে বাটাটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে নামাই এলাম। মাই গোসল করতে গেছে, আর আমি এদিকে বরাবর যে নেই। খেসারির ডালের বড়া খাইতে কিন্তু জন্মের মজা। সব চাইনিজ থেকে খেসারির ডালের বড়া অনেক বেশি মজা হয়। বড়া ভাজা হয়ে গেছে, আর উড়িয়ে নেই। একদম মুসমুসে করে জিনিস। আলহামদুলিল্লাহ, আমরা দুপুরে খাবার খেতে বসলাম। আর এদিকে বাইরে বৃষ্টি হইতেছে, খুব সুন্দর কিন্তু হয়েছে দেখেন। একদিকে খাইতেছি আর একদিকে বাইরে বৃষ্টি হইতেছে, ভালোই লাগতেছে। গরমটা একটু কম লাগবে। তুমি দাও, ওইটা দাও। কি লবণ? আর রাফসানের জন্য এই যে মাছ ভাজা উঠে গেছে, রাফসান মাছ ভাজা দিয়ে খেয়ে দেন আগে পেঁপে ভর্তা দিয়ে খাই। ডিম পেঁপে বাগার। বাগারি ভর্তা অনেক মজা লাগে। ভাইয়া তোমার একটু দিন। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। আর একটু দাও রাফসান। পেঁপে ভর্তা খাইয়ে দাও, অনেক মজা আছে। না, অন্য কিছু খাবো। আর দাদু একদিন রান্না করছে, খায় না। এইটা অনেক মজা হয়। বৃষ্টিবিতে এই নাও নাও। বৃষ্টিবিতে এই যে রে খেতেছিলাম আমি ব্যালেন্ডার করি, একেবারে ইয়ে হয়ে গেছে। বৃষ্টির মধ্যে বলে রাফসানের এই দুধ বেশি মজা, ভাজা ভাজা। ভাজা? ইলিশ মাছ ভাজা। রাফসান ঠিকই কইছে। ভাজা। ঠান্ডার মধ্যে এগুলো মজা বেশি, ধরো, ধরো। যদি হয় বৃষ্টি। দাও, আরেকটা নাও। বৃষ্টি হইলে সব কিছু ভাজা 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 পুরো দিয়ে খাইতে কিন্তু অনেক মজা হয় না বাবা, তাই না? আর খেসারি ডালের বড়ার তো কথাই নেই। খেসারি ডালের বড়া সব ডালের বড়ার থেকে মজা হয়। অনেক মজা, নাও, নাও। একটা কই দিও। আমি একটু লবণ দাও। এই যে পেঁপের বাগারটাও ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। আমি তো একটু খাইতে পারবো না। কিন্তু গ্রামে একটু আর পেঁপেটাও মজা আছে। মজা হয়েছে। আজকে প্রত্যেকটা খাবারই ফাটাফাটি, দারুণ। কর গোস্ত গোস্ত খেয়ে নেবির সামনে। মধু মধু রস রস। রাফসানের খাবারটা বেশ মজা। তবে আমি একদিন দিছি ওইরকম শেষে বলবো আমি খাই না, ওটা মজা।
রাফসানা আগে কইছে আপু আমার মাছ কিন্তু করা রাখবা তরকারি মধ্যে দেবা না আমি আর মাছের তরকারি লই মাছের মাথা ডালো ইলিশ মাছ জন্মের মজা আর বৃষ্টি নামতেছে বৃষ্টির মধ্যে ইলিশ মাছ দিয়ে দেখুন তরকারি অনেক মজা আর প্রত্যেকটা তরকারি আজকে দারুণ হয়েছে আর আবুর খাওয়া তো শেষ অনেক মজা হয়েছে আর অনেকদিন পরে ইলিশ মাছের বিরানটা কি বাইরে হয়েছে সেই কি হয়েছে বিয়ে তো আজকে ভিডিও আর বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ খাইয়ে লইয়া